আজকে আমরা প্ল্যান্ট অ্যানাটমির এই প্রথম দিক থেকে শুরু করছি। সেম টু অনার্সের জন্য সিমপ্লাস্ট আর অ্যাপোপ্লাস্ট পরীক্ষায় বারবার আসে। কিভাবে জলের ট্রান্সপোর্টটা হয় রুট থেকে জাইলেম পর্যন্ত, এই সিমপ্লাস্ট আর অ্যাপোপ্লাস্টের পার্থক্য আছে, জিনিসটা কি আমরা সেটা একটু বোঝার চেষ্টা করব। তো সহজভাবে রেড পেন কি হচ্ছে না, যখন যখন ট্রান্সপোর্ট হচ্ছে, মাটির কৌশিক জল বলে না, তো মাটির সাথে মূল রোম থাকছে, মূলের বাইরে এরকম সরু সরু মূল রোম থাকছে। এই মূল রোম কিন্তু এককোষী। স্টেম রোম যেটা থাকছে সেটা কিন্তু বহুকোষী হতে পারে, এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে, এটা কিন্তু মাথায় থাকে। তাহলে মূল রোম এককোষী, ভালো কথা। তো এই জল ট্রান্সপোর্ট হওয়ার ফরম্যাটটাতে কীরকম আছে না, একটা হচ্ছে সেলের ভিতর দিয়ে ট্রান্সপোর্ট হতে পারে, আর একটা হচ্ছে সেল ওয়ালের ভিতর দিয়ে ট্রান্সপোর্ট হতে পারে। এইটাই হচ্ছে মেন পার্থক্য। মেন পার্থক্যটা কী দাঁড়াচ্ছে তাহলে না, যদি প্রোটোপ্লাস্ট ইনভলভ না হয় তাহলে সেটা হয়ে যাবে অ্যাপোপ্লাস্ট, যদি প্রোটোপ্লাস্ট ইনভলভ হয় তাহলে সেটা হয়ে যাবে সিমপ্লাস্ট। এখানে এই যে ছবিটা দেওয়া আছে ইন্টারনেট থেকে নামানো, এই ছবিটায় দেখা যাচ্ছে কি না, অ্যাপোপ্লাস্টের ক্ষেত্রে কিছু প্রোটোপ্লাস্টকে ইনভলভ করছে না, বাইরে স্রেফ সেল ওয়াল ধরে জল ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা প্যাসিভ ডিফিউশনে চলে যাচ্ছে, এর জন্য কোনো এনার্জি খরচ নেই, এর জন্য কোনো ব্যালেন্সের ব্যাপার নেই, নিউট্রিয়েন্ট ব্যালেন্স বা সেলের যে রসস্ফীতির যে চাপ সেসবের কিচ্ছু দরকার নেই। এটা জাস্ট জলে ডোবানো আছে, একটা খড়ের মতো ব্যাপার, খড় ডোবানো আছে জলে, শুকনো খড়, তার যেরকম জল পরপর শোক করে চলে যায়, ঠিক সেই ঘটনা। তাহলে কি দাঁড়াচ্ছে এটা, এইটা হয়ে গেল অ্যাপোপ্লাস্ট। মনে রাখার জন্য, অ্যাপো মানে প্রোটোপ্লাস্ট ইনভলভ নয়, সিমপ্লাস্ট মানে হচ্ছে প্রোটোপ্লাস্ট ইনভলভ। সেটা কীরকম না, থ্রু প্রোটোপ্লাস্ট কানেকশান, প্লাজমোডেসমাটা কানেকশানের ভিতর দিয়ে দিয়ে পরপর করে যাচ্ছে। এটা কিন্তু সিলেক্টিভিটি আছে। কোশ্চেন হচ্ছে যে জল অ্যাপোপ্লাস্টের ক্ষেত্রে জলের কোনো ট্রান্সপোর্টের সময় সিলেক্টিভিটি নেই, প্যাসিভ ডিফিউশনে পরপর চলে যাচ্ছে। আর সিমপ্লাস্টের ক্ষেত্রে সবসময় পারমিয়েবিলিটি একটা কন্ট্রোল মেজারে চলছে, যতটা দরকার ঠিক ততটাতে না হলে যাবে না। ঠিক আছে, এই যে ছবিটা আছে, এই ছবিটাতে একটা ইন্টারেস্টিং জিনিস দেখানো আছে, সেটা হচ্ছে এই যে মাঝখানে একটা লেয়ার দেখানো হচ্ছে, এই যে একটা যাচ্ছে, এই যে লেয়ারটা, এটা হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। এর কাজটা হচ্ছে যে ট্রান্সপোর্ট যখন হচ্ছে তখন ও তো নিজের মতো করে ট্রান্সপোর্ট হয়ে চলেছে, সেটাকে আটকে দেওয়া। এই এন্ডোডার্মিসের গায়ে যে পেরিসাইকেলার এন্ডোডার্মিসের যে মাঝখানটাতে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে, এই কিন্তু অ্যাপোপ্লাস্টিক, মানে অ্যাপোপ্লাস্টের যে জল ট্রান্সপোর্ট হচ্ছে সেটা নিয়ন্ত্রণ করে। যেখানে ক্যাসপেরিয়ান স্ট্রিপ ভাঙা আছে, গ্যাপ আছে, শুধুমাত্র সেখান থেকেই যেতে পারবে, আদারওয়াইজ ক্যাসপেরিয়ান স্ট্রিপ এর প্রবাহ বন্ধ রাখবে। আর সিমপ্লাস্টের ক্ষেত্রে কি হচ্ছে না, এই তো থ্রো কানেক্টেড প্লাজমোডেসমাটা, এটা কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে একটা সেল থেকে আরেকটা সেলে যেখানে প্লাজমোডেসমাটা কানেকশন থাকছে সেখানে ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে। Casparian stripটা কি? Casparian strips occurs in the endodermis. It is the cell or material that is deposited in the radial and transfer wall of the endodermis of root. Suberin deposition আর lignin deposition এর দ্বারা এটা যে regulates the water and mineral uptake by the roots. তাহলে কি হচ্ছে ঘটনাটা না, এন্ডোডার্মিসের মাঝখানে একটা লেয়ার থাকছে, যে লেয়ারটা সুবিরিন আর লিগলিন দ্বারা ডিপোজিটেড, এবং এটা জল যাতে নিজের ইচ্ছা মতো ট্রান্সপোর্ট না হয়ে যেতে পারে, ঠিক যতটা দরকার ততটা, তার বেশি নয়, এইটার গার্ড দেওয়ার জন্য এই ডিপোজিশনটা হয়। মানে এটা একটা ওয়াটারপ্রুফ ফরম্যাট আর কি। এখানে আরেকটা জিনিস আছে, যে সয়েলের যে সলিউশন আছে সেটা এক্সেস টেনে নেওয়া ডাইরেক্টলি ইনটু দ্য সেন্ট্রাল পার্ট অফ দ্য রুট। এই জাইলেমের যে সেন্ট্রাল পার্টের জায়গাতে যদি এক্সেস সলিউশন, যদি যেগুলো আছে, সলভেন্ট আছে, বিভিন্ন রকম জলে দ্রবীভূত আছে, সেগুলো যাতে না চলে আসে,
এইসব কারণের জন্য একসঙ্গে শুধু রুট প্রেশার মেনটেনের জন্য যেরকম জলের যেরকম পুল, সেরকমই বিভিন্ন রকম নিউট্রিয়েন্ট, বিভিন্ন রকম মিনারেলস, এদেরকেও কন্ট্রোল ওয়েতে নেওয়ার একটা জায়গা হচ্ছে ক্যাসপিরিয়ান স্ট্রিপ। এটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে হচ্ছে যে অ্যাক্টিভ অ্যাবজর্পশন অকার থ্রু দ্য অসমোসিস। আমরা অ্যাপোপ্লাস্টিকের ক্ষেত্রে কি বলেছিলাম যে প্যাসিভ ডিফিউশন, আর সিমপ্লাস্টের ক্ষেত্রে এটা হচ্ছে সবসময়ের জন্য অসমোসিস প্রক্রিয়ায় চলে। একটা ব্যাপনে আসে, অ্যাপোপ্লাস্টের ক্ষেত্রে ব্যাপনে আসে, আর সিমপ্লাস্টের ক্ষেত্রে ডিফিউশন কি বলে অসমোসিসের মাধ্যমে আসে, অভিস্রবণ। এখানে বলছে or the use of the active transport to move molecules of a solute against the concentration gradient, forcing water into the cells of the root hair. Passive absorption is absorption by the pool from the transpiration without active involvement of the root cells. তা আগেই বলেছি আমরা যে রুট সেলসের কোনো অ্যাক্টিভিটিই নেই, রুট সেল জীবিত কি মৃত সেটা ইম্পর্টেন্ট দরকার নেই। যদি প্যাসিভ ডিফিউশন হয় তা সেক্ষেত্রে কী হবে, সেল ওয়াল ধরে ধরে জল হাজির হবে, একদম ক্যাসপিরিয়ান স্ট্রিপে গিয়ে আটকাবে। তারপরে সেখানে গিয়ে কী বলে ইনগ্রেডিয়েন্টের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অনুযায়ী জল যতটা দরকার বা সলিউশনের যা যা মাত্রা দরকার সেই অনুযায়ী ট্রান্সপোর্ট হবে। আর সিমপ্লাস্টের ক্ষেত্রে কী হচ্ছে, প্রথম থেকেই সিলেক্টিভলি পারমিয়েবিলিটি দেখিয়ে দেখিয়ে চলবে। ঠিক আছে, ক্যাসপিরিয়ান স্ট্রিপ সম্বন্ধে ব্যাপারটা ক্লিয়ার। এবার পার্থক্য যেটা আছে অ্যাপোপ্লাস্ট আর সিমপ্লাস্টের, কয়েকটা ভালো পয়েন্ট এখানে তোলা আছে। অ্যাপোপ্লাস্টের ক্ষেত্রে কি বলছে না, নন প্রোটোপ্লাজমিক, আগে বলেছি নন প্রোটোপ্লাজমিক কম্পোনেন্টস অফ প্ল্যান্ট ইনক্লুডিং সেল ওয়াল অ্যান্ড ইন্টারসেলুলার স্পেস, ফাঁকা জায়গা আর জীবিত নয় এমন পোর্শন এতে ইনভলভড। পরিষ্কার কথা, সেল ওয়াল ডেড মেটেরিয়াল দিয়ে ডিপোজিটেড মেটেরিয়াল, তার ভিতর দিয়ে চুঁয়ে চুঁয়ে যাবে, আর ইন্টারসেলুলার স্পেস দুটো সেলের মাঝখানে যে গ্যাপ আছে সেও সেল ওয়াল কানেক্টেড, তার ভিতর থেকে যাবে। এবার হচ্ছে সিমপ্লাস্টের ক্ষেত্রে কি সবসময়ের জন্য সিলেক্টিভিটি দেখাবে আর প্রোটোপ্লাজম ইনভলভ থাকবে। প্রোটোপ্লাজমের একটা প্রোটোপ্লাজম ফুলে উঠলো, নেক্সট প্রোটোপ্লাজম কি ফোলালো, এইভাবে প্লাজমোডেসমাটা কানেকশন দিয়ে একটা থেকে আরেকটা, খুব স্লো প্রসেস, কিন্তু এটা সিলেক্টিভিটি অনুযায়ী চলছে। আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে কি না, অ্যাপোপ্লাস্ট কনসিস্ট অফ, তো একই কথা, নন লিভিং পার্ট, লিভিং পার্ট। সিমপ্লাস্ট লিভিং পার্ট দিয়ে যুক্ত, আর অ্যাপোপ্লাস্ট নন লিভিং পার্টের সাথে যুক্ত। আচ্ছা, অ্যাপোপ্লাস্টে হচ্ছে ওয়াটার মুভমেন্ট অকার্স বাই প্যাসিভ ডিফিউশন, সিমপ্লাস্ট অকার বাই অসমোসিস। সিমপ্লাস্ট বিয়ন্ড দ্য কোটেক্স ওয়াটার মুভস থ্রু দ্য সিমপ্লাস্টিক রুট। অ্যাপোপ্লাস্টের ক্ষেত্রে কি বলছে, উইথ দ্য সেকেন্ডারি গ্রোথ অফ দ্য রুট মোস্ট অফ দ্য ওয়াটার মুভস বাই দ্য অ্যাপোপ্লাস্টিক রুট। তাহলে বেশিরভাগ জলটা যেটা উদ্ভিদ দ্বারা শোষিত হয় সেটা কিন্তু সেল ওয়াল আর দিয়ে ইন্টারসেলুলার স্পেস দিয়েই যায়। তার মানে ওটা অ্যাপোপ্লাস্ট ট্রান্সপোর্ট। আর সিমপ্লাস্ট ট্রান্সপোর্ট কী হচ্ছে, সিমপ্লাস্টিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে সবসময়ের জন্য যে জলে দ্রবীভূত যে সলিউবল যে সমস্ত মিনারেলস আছে, নিউট্রিয়েন্ট আছে, যেগুলোকে নেওয়ার দরকার আছে, সেই ট্রান্সপোর্টটা কিন্তু সিমপ্লাস্টিক ট্রান্সপোর্ট হওয়া উচিত। যদিও ওদিক থেকেও যেতে পারে, অ্যাপোপ্লাস্টের ভিতর দিয়ে যেতে পারে, কিন্তু যাওয়ার পরে আটকাবে কোথায়, ক্যাসপিরিয়ান স্ট্রিপে গিয়ে আটকাবে। ক্যাসপিরিয়ান স্ট্রিপে গিয়ে আটকানোর পরে সেখানে সেই যে এন্ডোডার্মিসের সেলটা আছে, প্যাসেজ সেল যেটা আছে, তো সেখানে কী হবে, সেই সেলটাতে তখন সেখানে সিলেক্টিভিটি হবে এবং সেখানে যতটা দরকার ততটা নেওয়া হবে, বাকিটা এখানে পিছনের দিকে থেকে যাবে, জাইলেমে পর্যন্ত ততটা যাবে না, যতটা দরকার সিলেক্টিভ হয়ে ততটা যাবে, কারণ ওখানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করে আপটেক হবে। ঠিক আছে, আচ্ছা, আর এটা হচ্ছে কি কোনটা দ্রুত না, অবভিয়াসলি অ্যাপোপ্লাস্ট ট্রান্সপোর্ট অনেক বেশি দ্রুত, সিমপ্লাস্ট ট্রান্সপোর্ট অনেকটা স্লোয়ার হবে, সহজ কথা। আর এনার্জি খরচের কোনো গল্প নেই অ্যাপোপ্লাস্টের ক্ষেত্রে। সিমপ্লাস্টের ক্ষেত্রে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয় এবং সেখানে এনার্জি খরচ হতে পারে, হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে মোটামুটি সিমপ্লাস্ট অ্যাপোপ্লাস্টের যা পার্থক্য পরীক্ষা এলে লেখা যাবে। ঠিক আছে, ব্যাস আজকে এইটুকু।